বন্ধুরা আসসালামু আলাইকুম, আশা করি ভালো আছেন। টেকনোলজি ভিলেজের পক্ষ থেকে আপনাদের সঙ্গে রয়েছি আমি নাজমুস সৌদ। আমি jQuery সম্পর্কে আলোচনা করছি। এই ভিডিওতে আমি jQueryর ইভেন্ট মেথড সম্পর্কে আলোচনা করব। গত ভিডিওতে আমি jQueryর বেসিক বিষয়গুলি সম্পর্কে আলোচনা করেছি এবং সিলেক্টর সম্পর্কে আলোচনা করেছি, অর্থাৎ কিভাবে jQuery ব্যবহার করবেন সে সম্পর্কে আলোচনা করেছি এবং সিলেক্টরের মাধ্যমে কিভাবে HTML এলিমেন্ট সিলেক্ট করবেন সে সম্পর্কে আলোচনা করেছি। আপনি যদি আগের ভিডিওটি না দেখে থাকেন তাহলে আমার চ্যানেলে গিয়ে সেই ভিডিওটি দেখে আসতে পারেন। এছাড়াও ভিডিওর লিঙ্ক আমি নিচে ডিসক্রিপশন বক্সে দিয়ে রাখবো, সেখান থেকেও আপনি সেই ভিডিওটি দেখে আসতে পারেন। আগের ভিডিওতে যেই কাজগুলো আমি করেছি সেই কোডগুলো এখানে রয়েছে, অর্থাৎ বিভিন্ন ধরনের সিলেক্টরের কাজ আমি এখানে দেখিয়েছিলাম। এখন আমি ইভেন্ট সম্পর্কে আলোচনা করছি। ইভেন্টের বিষয়টি হচ্ছে ভিজিটররা যেটি করে সেটি হচ্ছে ইভেন্ট। যেমন ভিজিটররা কোনো একটা জায়গায় ক্লিক করে, কোনো একটা জায়গায় মাউস নিয়ে যায়, তারপরে মাউস সরায় নিয়ে যায়, অনুরূপভাবে কিবোর্ডের কি প্রেস করে, তারপরে কি ডাউন করে, কি আপ করে, এগুলোই হচ্ছে ইভেন্ট। যতগুলো ইভেন্ট রয়েছে সবগুলো নিয়ে কাজ করার জন্য jQueryতে মেথড রয়েছে, অর্থাৎ সবগুলো ইভেন্টের মেথড রয়েছে। যেমন আমরা যদি কোনো একটা জায়গায় ক্লিক করি তাহলে সেক্ষেত্রে কি কাজ হবে এগুলো আমরা jQueryর মাধ্যমে বলে দিতে পারি। অনুরূপভাবে আমরা কিবোর্ডে কি প্রেস করলে কি কাজ হবে, কি ডাউন করলে কি কাজ হবে, কি আপ করলে কি ধরনের কাজ হবে, এ সকল বিষয়ে আমরা বলে দিতে পারি। ইভেন্টের বেসিক সিনট্যাক্সটি হচ্ছে প্রথমে সিলেক্টর দিতে হয়, তারপর আমরা কি কাজ করব সেটি বলে দিতে হয়। যেমন ইতিপূর্বে আমি দেখিয়েছিলাম একটি $সাইন দিতে হয় এবং ব্র্যাকেটের মধ্যে এইখানে সিলেক্টর বলে দিতে হয় এবং তারপর আমরা কি কাজ করব সেটি এখানে বলে দিতে হয়, অর্থাৎ কি কাজ করব সেই মেথডটি এখানে দিতে হয়। এভাবে আমরা ইভেন্টের কাজগুলো করতে পারি। যেমন আমরা যদি কোনো একটি প্যারাগ্রাফ নিয়ে কাজ করতে চাই এবং যদি বলতে চাই যে প্যারাগ্রাফটি কী ধরনের কাজ হবে সেটি আমরা jQueryর মাধ্যমে বলতে পারবো। যেমন এখানে আমি একটি প্যারাগ্রাফ সিলেক্ট করছি, তারপরে আমি ক্লিক ইভেন্টটি নিয়ে নিলাম, অর্থাৎ এখানে প্যারাগ্রাফের মধ্যে ক্লিক করলেই হচ্ছে কিছু কাজ হবে। কি কাজ হবে সেটি আমরা এখানে ফাংশনের মধ্যে বলে দেব। যখন আমরা এই ফাংশনের মধ্যে সেই বিষয়টি বলে দেব তখন এই প্যারাগ্রাফ নিয়ে যখন আমরা কাজ করব, অর্থাৎ প্যারাগ্রাফের মধ্যে যখন আমরা ক্লিক করব তখন সেই কাজটি এখানে হয়ে যাবে। তাহলে এখানে আমি ক্লিকের কিছু ইভেন্টের কাজ দেখাচ্ছি। যেমন এইখানে আমি কিছু প্যারাগ্রাফ নিয়েছি। এখন আমি যদি এইখানে প্যারাগ্রাফটি সিলেক্ট করতে চাই তাহলে সেই ক্ষেত্রে এখানে আমি $সাইন দিলাম এবং এইখানে আমি প্যারাগ্রাফ সিলেক্ট করলাম, তারপরে আমি ডট চিহ্ন দিলাম এবং এখানে আমি ক্লিক বলছি, অর্থাৎ এখানে ক্লিক ইভেন্টটি নিয়ে নিচ্ছি। এখন এই ক্লিক ইভেন্টের মধ্যে একটি ফাংশন নিতে হবে এবং এই ফাংশনের মধ্যে বলে দিতে হবে যদি আমি এই প্যারাগ্রাফের মধ্যে ক্লিক করি তাহলে কি ধরনের কাজ হবে। এখানে আমি বলছি দিস ডট হাইড, অর্থাৎ যখন আমি এই প্যারাগ্রাফের মধ্যে ক্লিক করব তখন এই প্যারাগ্রাফটি হাইড হয়ে যাবে। দেখুন এখানে আমি যে কোনো একটা প্যারাগ্রাফের মধ্যে ক্লিক করছি, যখনই আমি প্যারাগ্রাফের মধ্যে ক্লিক করছি তখনই প্যারাগ্রাফটি হাইড হয়ে যাচ্ছে। দেখুন আমি সবগুলো প্যারাগ্রাফে ক্লিক করলাম, সেগুলো হাইড হয়ে গেল। এটিতে ক্লিক করলে এটি হাইড হবে না, কারণ এটি হচ্ছে হেডিং, এটি হচ্ছে হেডিং 2, সেই কারণে এটি হাইড হবে না। তাহলে আমরা দেখলাম ক্লিক ইভেন্ট ব্যবহার করে আমরা কোনো কাজ করতে পারি, অর্থাৎ কোনো কিছু আমরা হাইড করে দিতে পারি। এছাড়াও আরও বেশ কিছু ইভেন্ট রয়েছে, যেমন আমরা ইচ্ছা করলে ডাবল ক্লিক এই ইভেন্টটিও ব্যবহার করতে পারি। ডাবল ক্লিক এই ইভেন্টটি ব্যবহার করার জন্য এখানে আমরা যে ক্লিক নিয়েছি, অর্থাৎ ক্লিক যে মেথডটি নিয়েছি, এই জায়গায় আমাদেরকে DBL ক্লিক এই মেথডটি কল করতে হবে। যখন আমরা এই DBL ক্লিক এই মেথডটি কল করলাম তখন এখানে বলে দিলাম যে এই প্যারাগ্রাফের মধ্যে যদি ডাবল ক্লিক করা হয় তাহলে সেক্ষেত্রে কী হবে, যেটিতে ক্লিক করব সেটি হচ্ছে হাইড হয়ে যাবে। তাহলে আমরা এখন আমাদের কোনো একটি প্যারাগ্রাফের মধ্যে যদি সিঙ্গেল ক্লিক করি তাহলে দেখুন সেটি আর এখন হাইড হচ্ছে না, কিন্তু আমি যদি ডাবল ক্লিক করি তাহলে দেখুন সেই প্যারাগ্রাফটি হাইড হয়ে গেছে। অনুরূপভাবে এটিতে ক্লিক করলাম এবং এটিতে ক্লিক করলাম, তাহলে দেখুন সবগুলো প্যারাগ্রাফ এখানে আমরা হাইড করতে পারলাম। তাহলে আমরা ডাবল ক্লিক এই ইভেন্টটিও ব্যবহার করতে পারলাম। এছাড়াও আরও বেশ কিছু ইভেন্ট রয়েছে, যেমন আমরা যদি মাউস ইন্টার ইভেন্ট ব্যবহার করতে চাই সেটিও করতে পারবো। যেমন এখানে আমি লিখছি মাউস ইন্টার, এই মেথডটি এখানে কল করলাম। এখন মাউস ইন্টার করলে এখানে কি হবে, এখানে কোনো নির্দিষ্ট একটি কাজ করবে। কি কাজ করবে এখানে আমরা হাইড করব না, এই জায়গায় আমরা একটা অ্যালার্ট মেসেজ শো করাবো।
এখানে আমরা এই অ্যালার্ট মেসেজটি শো করাবো। অর্থাৎ কোনো একটি প্যারাগ্রাফের মধ্যে যদি আমরা মাউস নিয়ে যাই তাহলে এই অ্যালার্ট মেসেজটি আমাদের ব্রাউজারে শো করবে। এখানে দেখুন আমি এটির মধ্যে যখন মাউস নিয়ে গেলাম তখন অটোমেটিকলি এই জায়গায় দেখুন অ্যালার্ট মেসেজটি আসছে এবং সেই সঙ্গে এই মেসেজটি শো করছে। অনুরূপভাবে আমি যদি অন্য কোনো প্যারাগ্রাফের মধ্যে মাউস নিয়ে যাই সেখানে একই ধরনের কাজ হবে। আমি যদি এই প্যারাগ্রাফে মাউস নিয়ে যাই তাহলে সেক্ষেত্রে এই মেসেজ শো করবে। তাহলে আমরা দেখলাম jQueryর মাধ্যমে আমরা মাউস ইন্টার এই ইভেন্টটি ব্যবহার করতে পারি। এছাড়াও আমরা মাউস লিভ এটিও ব্যবহার করতে পারি। যেমন এখানে আমি মাউস ইন্টার যে লিখেছি এই জায়গায় আমরা মাউস লিভ এই মেথডটি কল করছি। তাহলে সেক্ষেত্রে যখন আমরা মাউস নিয়ে যাব তখন এই মেসেজটি শো করবে না, কিন্তু যখন আমরা মাউস সরাই নেব তখন এই মেসেজটি শো করবে। যেমন এখানে দেখুন আমি কোনো একটি প্যারাগ্রাফের মধ্যে মাউস নিয়ে গেলাম, দেখুন মাউস নিয়ে গিয়েছি কিন্তু এখানে কোনো মেসেজ শো করছে না, কিন্তু আমি মাউসটি যখনই সরাই নিচ্ছি তখন এই জায়গায় মেসেজটি শো করছে। তাহলে আমরা এভাবে মাউস লিভ এই ইভেন্টটি আমরা ব্যবহার করতে পারি। এছাড়াও আরও বেশ কিছু ইভেন্ট রয়েছে। যেমন আমরা যদি মাউস ডাউন করি অর্থাৎ মাউসে ক্লিক করি যদি তাহলে এক ধরনের কাজ হবে, এবং মাউস যদি ছেড়ে দেই তাহলে সেক্ষেত্রে আরেক ধরনের কাজ হবে। যেমন এইখানে আমি মাউস ডাউন এই মেথডটি আমি কল করছি, মাউস ডাউন এটি কল করছি, তাহলে সেক্ষেত্রে এই মেসেজটি এখানে শো করবে। এখন আমি যদি কোনো একটি প্যারাগ্রাফে মাউস নিয়ে যাই দেখুন এখানে কোনো কিছু শো করছে না, আমি যদি ক্লিক করি চেপে ধরি তাহলে দেখুন এখানে এই মেসেজটি চলে আসছে। অনুরূপভাবে আমরা যখন ক্লিক ছেড়ে দেবো তখন মেসেজ শো করবে, কিন্তু ক্লিক করার সময় কোনো মেসেজ শো করবে না। তাহলে সেক্ষেত্রে আমরা এখানে মাউস আপ এটি ব্যবহার করতে পারি। এখানে আমি মাউস আপ দিলাম। এখন যদি আমি ক্লিক করি তাহলে সেক্ষেত্রে কোনো মেসেজ শো করবে না, দেখুন আমি ক্লিক করেছি কিন্তু কোনো মেসেজ শো করছে না। কিন্তু আমি যদি এখন মাউসের ক্লিক ছেড়ে দেই তাহলে দেখুন সেক্ষেত্রে এই মেসেজটি চলে আসছে। অর্থাৎ মাউসে ক্লিক করে আমরা এক ধরনের কাজ করতে পারি এবং মাউসের ক্লিক ছেড়ে দিলে তখন আরেক ধরনের কাজ করতে পারি। এছাড়াও হোভার একটি মেথড রয়েছে, সেটিও আমরা ব্যবহার করতে পারি। অর্থাৎ যখন আমরা কোনো একটা জায়গায় মাউস নিয়ে যাব তখন এক ধরনের কাজ হবে, এবং মাউস যদি আমরা সরাই নেই তখন আরেক ধরনের কাজ হবে। অর্থাৎ ইতিপূর্বে আমি দেখালাম আমরা কোনো একটা জায়গায় মাউস যখন নিয়ে যাচ্ছি, মাউস ইন্টার এবং মাউস লিভ এই দুটো আমি ব্যবহার করেছি। অর্থাৎ মাউস নিয়ে গেলে এক ধরনের কাজ হবে এবং মাউস সরায় নিয়ে গেলে আরেক ধরনের কাজ হবে। কিন্তু আমরা যদি হোভার এই মেথডটি ব্যবহার করি তাহলে সেক্ষেত্রে এখানে মাউস ইন্টার এবং মাউস লিভ এই দুটির কাজ এখানে হয়ে যাবে। যেমন এই জায়গায় দেখুন আমরা আইডি নিয়েছি, আইডি 1 নিয়েছি, আমি এই আইডি 1টি এখানে সিলেক্ট করছি, এখানে আইডি 1 এটি সিলেক্ট করলাম এবং এই জায়গায় আমি হোভার লিখছি, হোভার, এবং এখানে আমি বলে দিচ্ছি অ্যালার্ট মেসেজ ইউ এন্টার পি ট্যাগ উইথ আইডি, এরকম একটি মেসেজ দিয়ে দিলাম। এবং যখন আমরা মাউসটা সরায় নেব তখন কি কাজ করবে, তখন আমরা একটি মেসেজ শো করাবো। তখন আমরা কি মেসেজ শো করাবো সেটি আমাদেরকে এখানে দিতে হবে। সেটির জন্য এইখানে আমাদেরকে এই জায়গায় এই ফাংশনটি ক্লোজ করে দিতে হবে, এবং এইখানে আমরা আরও একটি ফাংশন নেব, এবং এই ফাংশনের মধ্যে এখানে আমরা আরেকটি অ্যালার্ট মেসেজ নিচ্ছি, ইউ লিভ পি ট্যাগ উইথ আইডি, এই ধরনের একটি মেসেজ আমরা এখানে শো করালাম। তাহলে আমরা যদি এখন রিফ্রেশ করলাম, এখন আমি যদি এই প্যারাগ্রাফে মাউস নিয়ে যাই দেখুন কোনো কিছু শো করছে না, মাউস সরাই নিয়ে গেলেও কোনো কিছু শো করছে না। কিন্তু আমি পরেরটাতে যদি মাউস নিয়ে যাই তাহলে দেখুন এইখানে ইউ এন্টার পি ট্যাগ উইথ আইডি, এখানে এই মেসেজটি শো করছে। তারপরে আমি মাউস সরাই নিলাম, এখন এখানে যদি আমি ওকেতে ক্লিক করি তাহলে দেখুন ইউ লিভ পি ট্যাগ উইথ আইডি এটি শো করছে। অর্থাৎ আমরা মাউস যখন নিয়ে যাব তখন এক ধরনের কাজ হবে এবং মাউস সরাই নিয়ে যাব তখন এক ধরনের কাজ হবে। এই দুটি যদি একসঙ্গেই করতে চাই তাহলে সেক্ষেত্রে আমরা হোভার মেথডটি ব্যবহার করতে পারি। এছাড়াও আরেকটি মেথড রয়েছে, সেটা হচ্ছে ফোকাস মেথড। ফোকাস মেথড সাধারণত HTML এর ফিল্ড নিয়ে কাজ করে। যেমন এইখানে আমরা একটি HTML এর টেক্সট নিচ্ছি, ইনপুট টাইপ টেক্সট এটি নিলাম। আমরা ইচ্ছা করলে এটির একটা আইডিও দিতে পারি, টেক্সট 1 এরকম একটা আমরা আইডি নিলাম। এখন আমরা যদি এই আইডিটি নিয়ে কাজ করতে চাই, অর্থাৎ আমরা ইনপুট টাইপ টেক্সট নিয়েছি, এটির আইডিটি নিয়ে যদি কাজ করতে চাই তাহলে সেই ক্ষেত্রে এইখানে আমি আইডিটি দিয়ে দিচ্ছি, এই জায়গায় আমরা টেক্সট 1 এই আইডিটি দিয়ে দিলাম। এবং আমরা কি করব, এইখানে হোভার না দিয়ে এই জায়গায় আমরা, আচ্ছা আমি পুরোটি মুছে দিই, দিয়ে আবার নতুন করে লিখি। আমরা যদি এই ইনপুট টাইপটি সিলেক্ট করতে চাই তাহলে সেই ক্ষেত্রে এখানে $সাইন দিলাম এবং ব্র্যাকেটের মধ্যে এইখানে আমরা এই আইডির নামটা দিয়ে দিচ্ছি, এখানে হ্যাশ চিহ্ন দিতে হবে এবং টেক্সট 1 অর্থাৎ আইডির নামটি দিয়ে দিতে হবে। তারপরে আমরা ডট চিহ্ন দিলাম এবং এটিতে কি কাজ হবে, এটিতে হবে হচ্ছে আমরা এটি ফোকাস করব। তাহলে এখানে আমরা ফোকাস মেথডটি কল করি,
ফোকাস মেথড কল করলাম এবং এই ফোকাস মেথডের মধ্যে আমরা এখানে বলে দেব যে কি কাজ হবে। এখানে কাজ হবে হচ্ছে যখন আমরা এটিতে ক্লিক করব, অর্থাৎ আমরা এই টেক্সট বক্সে যখন ক্লিক করব তখন এটির কালারটি রেড হয়ে যাবে। তাহলে সেক্ষেত্রে এখানে আমি $সাইন এবং এখানে আমি দিস লিখছি, অর্থাৎ সেটিতেই কাজ করবে। এখানে কি হবে, এখানে সিএসএস এর কাজ করবে, অর্থাৎ সিএসএস এর এখানে প্রপার্টিজ এবং মেথড দিতে হবে। তাহলে ডট আমরা এখানে সিএসএস যে মেথডটি রয়েছে সেটি আমরা কল করলাম। তারপরে এখানে আমাদেরকে বলে দিতে হবে, এখানে আমরা চেঞ্জ করব কি ব্যাকগ্রাউন্ড কালার, এটি চেঞ্জ করব। ব্যাকগ্রাউন্ড কালার কি হবে, ব্যাকগ্রাউন্ড কালার হবে হচ্ছে রেড হবে। আমরা এখানে রেড কালারের কোড দিয়ে দিলাম। তারপরে আমরা যদি এখানে রিফ্রেশ করলাম, দেখুন এখানে ফিল্ড চলে আসছে। এখন যদি আমরা এই টেক্সট ফিল্ডে ক্লিক করি, আচ্ছা এখানে কিছু একটা প্রবলেম হয়েছে আমাদের এখানে। আচ্ছা এইখানে আমাদের কালারের কোডটা একটু ভুল হয়েছে, কালার কোডটা ঠিক করে দিলাম, রিফ্রেশ। ওকে, এখন যদি আমরা এখানে ক্লিক করি তাহলে দেখুন এই টেক্সট বক্সের কালারটি চেঞ্জ হয়ে গেছে। এভাবে আমরা jQueryর ফোকাস যে মেথডটি রয়েছে সেই মেথডটির মাধ্যমে ফরম্যাট টেক্সট ফিল্ড নিয়ে কাজ করতে পারি। এছাড়াও আমরা যখন এটিতে ক্লিক করলাম, অর্থাৎ আমরা এই টেক্সট বক্সটি নিয়ে কাজ করছি, তারপরে আমরা টেক্সট বক্সের ক্লিকটি যদি ছেড়ে দেই তাহলে সেক্ষেত্রে এটির কালারটি লালই থাকছে। আমরা যদি এই কালারটি চেঞ্জ করে আবার অন্য কোনো কালার দিতে চাই, অর্থাৎ যখন আমরা ক্লিক করব তখন কালার হবে এক ধরনের, তারপরে আমরা যদি ক্লিক ছেড়ে দেই তাহলে সেক্ষেত্রে অন্য ধরনের কালার হবে। এটি যদি করতে চাই সেটিও আমরা করতে পারবো। সেটি করার জন্য এইখানে আমাদেরকে ব্লার যে মেথডটি রয়েছে সেই ব্লার মেথডটি ব্যবহার করতে হবে। যেমন এইখানে আমরা যখন এটি ফোকাস করলাম, ফোকাস করার পরে তারপরে যখন আমরা এখানে মাউসটি সরাই নেব, অর্থাৎ আমরা অন্য জায়গায় যখন ক্লিক করব তখন সেই কালারটি চেঞ্জ হয়ে যাবে। তাহলে সেই ক্ষেত্রে এইখানে আমরা আবার ইনপুট ফিল্ড নিচ্ছি। আমাদের এখানে ইনপুট ফিল্ডটি হচ্ছে আইডি আমরা নিয়েছি, তাহলে হ্যাশ চিহ্ন দিয়ে text1 এটি নিলাম। তারপরে ডট ব্লার এই মেথডটি কল করলাম এবং এইখানে আমরা ফাংশনের মধ্যে বলে দেব যে কি কাজ হবে। যখন আমরা মাউসটি সরাই নিব তখন কি হবে, এটিতেই কাজ করবে। তাহলে এখানে আমরা দিস নিলাম, দিস ডট সিএসএস, এবং এটির কি কাজ হবে, সিএসএস এর এখানে আমাদেরকে প্রপার্টিজ এবং মেথড বলে দিতে হবে। প্রপার্টিজ হচ্ছে এখানে ব্যাকগ্রাউন্ড কালারটাই চেঞ্জ হবে। তাহলে সেক্ষেত্রে এখানে আমরা ব্যাকগ্রাউন্ড কালার দিলাম এবং কি কালার হবে, আমরা এখানে সাদা কালার দিতে পারি। তাহলে এখানে আমরা সাদা কালারের কোড দিয়ে দিচ্ছি। ওকে, এখন যদি আমরা এটা রিলোড করি, এটাতে যদি ক্লিক করি তাহলে দেখুন এটার কালারটি লাল হয়ে গেছে। তারপরে আমি যদি বাইরে ক্লিক করি তাহলে দেখুন এটি আবার সাদা হয়ে যাচ্ছে। এইভাবে আমরা jQueryর ব্লার এবং ফোকাস মেথডের সাহায্যে HTML এর যে কোনো এলিমেন্ট নিয়ে কাজ করতে পারি। এরপর আমি jQueryর অন মেথড সম্পর্কে আলোচনা করছি। অন মেথডের বিষয়টি হচ্ছে, অন মেথডের সাহায্যে আমরা সিলেক্টেড এলিমেন্টে একাধিক ইভেন্ট হ্যান্ডেলার নিয়ে কাজ করতে পারি। যেমন আমরা কোনো একটি জায়গায় ক্লিক করলাম, ক্লিক করার পরে পরপর সে অনেকগুলো কাজ করবে, অর্থাৎ কোনো একটা জায়গায় মাউস নিয়ে গেলে এক ধরনের কাজ হবে এবং মাউস সরাই নিয়ে গেলে আরেক ধরনের কাজ হবে। এই ধরনের কাজ আমরা একসঙ্গে করতে পারি। যেমন এইখানে দেখুন আমরা এই জায়গায় একটি প্যারাগ্রাফ নিয়েছি, আমরা এই প্যারাগ্রাফের আমরা কিছু কাজ করব। যেমন এই প্যারাগ্রাফের যখন আমরা মাউস নিয়ে যাব তখন সিএসএস এর কিছু কাজ হবে, অর্থাৎ সিএসএস এর ব্যাকগ্রাউন্ড কালার চেঞ্জ হবে অথবা ফন্ট সাইজ চেঞ্জ হবে, এছাড়া অন্যান্য কোনো কাজ হবে। এবং আমরা যখন মাউসটা সরাই নেব তখন আবার আরেক ধরনের কাজ হবে, এটি আমরা করতে পারি। এখানে দেখুন প্রথমে আমি পি ট্যাগটি সিলেক্ট করছি। পি ট্যাগ সিলেক্ট করার জন্য এখানে $সাইন দিলাম এবং এখানে আমি পি নিলাম। তারপরে ডট দেওয়ার পর আমরা এখানে অন যে মেথডটি রয়েছে সেটি আমরা এখানে কল করলাম। এবং এই অন মেথডের মধ্যে এইখানে আমরা সরাসরি কোনো ফাংশন নেব না, এখানে আমরা ব্র্যাকেটের মধ্যে মাউস ইন্টার এটি বলছি, অর্থাৎ এটিতে যখন আমরা মাউস ইন্টার করব তখন কি কাজ হবে সেটি আমরা এখানে বলছি। তারপরে এখানে আমরা ফাংশন নিলাম, ফাংশন নিলাম। এখন এই ফাংশনের মধ্যে আমরা বলছি যখন আমরা মাউস ইন্টার করব তখন কি হবে, তখন যেটিতে আমরা মাউস ইন্টার করব সেটিরই সিএসএস এর প্রপার্টিজ এবং মেথড চেঞ্জ হয়ে যাবে। তাহলে সেই ক্ষেত্রে এখানে আমরা $সাইন দেওয়ার পরে এখানে আমরা দিস লিখলাম এবং ডট দিলাম, ডট দেওয়ার পর সিএসএস নিচ্ছি, অর্থাৎ সিএসএস এর কাজ এখানে করব। এখানে আমরা কি করব, এখানে আমরা ব্যাকগ্রাউন্ড কালার চেঞ্জ করব। তাহলে সেই ক্ষেত্রে এখানে আমরা ব্যাকগ্রাউন্ড কালার নিচ্ছি এবং এখানে আমরা একটি ব্যাকগ্রাউন্ড কালারের
কোড দিয়ে দিলাম। আচ্ছা, সরাসরি এখানে আমরা ব্লু বলে দিই, এখানে ব্লু কালার হয়ে যাবে, অর্থাৎ যখন আমরা এই প্যারাগ্রাফের মধ্যে মাউস ইন্টার করব তখন এই কালারটি ব্লু হয়ে যাবে। তারপরে আমরা যখন এখান থেকে মাউসটি সরাই নেব তখন কি কাজ হবে সেটি আমরা এখানে পরে আরও একটি মেথড নিচ্ছি, সেটি হচ্ছে মাউস লিভ, এটি নিচ্ছি এবং এখানে আমরা একটা ফাংশন নিচ্ছি এবং এই ফাংশনের মধ্যে আমরা এখানে বলছি ওই একই ধরনের বিষয় যে যখন আমরা মাউসটা লিভ করব তখন সেটিতেই কাজ হবে। কি কাজ হবে? সেখানে সিএসএস এর কিছু কাজ হবে। এখানে ব্যাকগ্রাউন্ড কালারটি চেঞ্জ হয়, আবার এখানে রেড হয়ে যাবে, আমরা রেড কালার দিয়ে দিলাম। এখন যদি আমরা যে কোনো একটা প্যারাগ্রাফের উপরে মাউস নিয়ে যাই তাহলে দেখুন সেটির ব্যাকগ্রাউন্ড কালারটি চেঞ্জ হয়ে গেছে। তারপরে আমি মাউসটি যদি আবার সরাই দিই তাহলে দেখুন সেটি আবার লাল কালার হয়ে গেছে। অনুরূপভাবে আমি এই প্যারাগ্রাফে যদি নিয়ে যাই এটিও একই ধরনের কাজ হবে, দেখুন একই ধরনের কাজ হচ্ছে, এবং এটাতে নিয়ে গেলেও একই ধরনের কাজ হবে। এখানে যেহেতু আমি সরাসরি প্যারাগ্রাফ সিলেক্ট করেছি সেই কারণে সকল প্যারাগ্রাফে এই কাজটি হবে। তাহলে আমরা দেখলাম অন মেথড ব্যবহার করে কিভাবে আমরা HTML এর এলিমেন্টের মধ্যে একাধিক ইভেন্ট হ্যান্ডলার ব্যবহার করব। এই ভিডিওতে আমি jQueryর ইভেন্ট মেথড সম্পর্কে আলোচনা করলাম, অর্থাৎ jQueryর মাধ্যমে কিভাবে ইভেন্ট মেথডগুলো ব্যবহার করবেন। আশা করি ভিডিওটি আপনার কাজে লাগবে। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে লাইক করুন এবং শেয়ার করে অন্যদেরকে দেখতে সহায়তা করুন। ভিডিওটি কেমন লাগলো সেটি কমেন্ট করে জানান। আপনি যদি আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে সাবস্ক্রাইব করুন এবং আপডেট ভিডিওর নোটিফিকেশনগুলো পেতে বেল আইকন প্রেস করুন। পরবর্তী ভিডিওতে আমি jQueryর হাইড এবং শো মেথড সম্পর্কে আলোচনা করব। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি। ধন্যবাদ।